ঘরে ঢুকে দুই সন্তানের জননীকে ধর্ষণ করে অ্যাসিড ঢেলে হত্যার চেষ্টা। অভিযুক্তকে গ্রেপ্তার না করায় খুব চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ধলাই থানার অধীনস্থ ভাগারাজ ঘাটে। দুই সন্তানের জননীকে প্রতিবেশী বদরুল ইসলাম ওরফে পুতুল নামের এক লম্পট যুবক গত 22 জানুয়ারি রাতে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ঘরে ঢুকে হাত পা বেঁধে দুই সন্তানের সামনে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর ওই যুবক মহিলার স্বামীকে নিজে ফোন করে বিষয়টি জানায়। এদিকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন ওই মহিলার স্বামী। তিনি যখন পৌঁছান তখন তার 6 বছরের ছেলে তাকে ঘটনাটি জানায়। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। অ্যাসিড হামলায় ওই মহিলার শরীরে প্রায় 70% পুড়ে গেছে। গত 23 জানুয়ারি এ নিয়ে ধলাই থানায় মামলা দায়ের করলে পুলিশ আজ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। এ নিয়ে নির্যাতিতার স্বামী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ধর্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 22 তারিখ গ্রামের ছেলে একটা লম্বার চাইছে আমার ওয়াইফের কাছে। ছেলেটা হইল বদরুল ইসলাম লস্কর, এমনি ডাকনাম ডাকেন তারে ফুতুল। তখন আমার ওয়াইফে কইছেন তোমার আমি নম্বর এখানে দিতাম না, আমি দিতাম পারতাম না। এই সমস্ত কাজটাই একটা গালাগালি হয়ে গেছে। হওয়ার পরে যাইতে কইছে শিখাইতো। পরের দিন রাত্রে দরজা ভাঙ্গিয়া এই আমার বউরে খারাপ কাজ করছে। করার পরে আমারও 11:30টার সময় কল গেছে। যাওয়ার পরে যে আমার ফোন মারছে, যে কইছে তোমার বেটি মরি যার তুমি বাঁচাও। হইয়া ইমার্জেন্সি আইসি আইয়া আমার আশপাশ মানুষ ডাকিছি, ডাকিয়া দিয়েছি হাত পাও বান্ধা মুখও বান্ধা, আর আমার বড় ছেলেটা খান্দে। তখন আমার ছেলেরে জিকাইছি বলে বাবা আমার গরু খেয়ে আসলো। কুয়া কইছে বাবা বাইকালা ফুতুল। শাসন মানুষ কইলে যে হসপিটাল নেও আগে নিয়ে মানুষকে ট্রিটমেন্ট করো। তখন আমি আইসি পুলিশও আইয়া ইনফরমেশন দিয়া হসপিটাল নিছি। নেওয়ার পরে আমি আমার ওয়াইফরে জিকাইছি বলে কিলা কিতা। তখন আমার ওয়াইফে কইছে যে বদরুল ইসলাম লস্কর রেফ করছে। আর এইটা তো গার মধ্যে ফেলাইলে একদম বিষাক্তক বোতল, যে 1 ফুট ডাক্তারে কইছেন যে 1 ফুটা ভিতরে গেলে মানে মানুষ মরব। শৈল্য যে যে জায়গার মধ্যে পড়ছে এই জায়গা একদম জ্বলিয়া বরবাদ। এফআইআর তো পরের দিন ইয়া করছি, 23 তারিখ 9টার সময় এফআইআর করছি। এখনও প্রশাসনে যে আসামি অ্যারেস্ট করেন না, ওপেন হিসাবে ঘুরে আরও দমকি দামকি দের আমরা বাড়ির কিনারে গিয়া যে মানুষ মারতো ধরতো চাকু একটা লিয়া। পুলিশ প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ যাতে আসামিটা অ্যারেস্ট হয় আর আমি সুবিচারটা পাই। তার বিয়াতি বেটিনতর লাগে খালি নম্বর চায় বা অশ্লীল সোশ্যাল মিডিয়াত অশ্লীল ফটো ছাড়ে, এগুলো আরও প্রায় ঘটনা আছে। বিচার আচারে শেষ করছেন, এখন মেডিকেল ইমার্জেন্সিতে আছে, সিরিয়াস ইগু অ্যাসিড জাতীয় জিনিস। আস্তার শরীর বরবাদ জ্বলিয়া একদম সে। এখন ডাক্তারে কইছে এটার ট্রিটমেন্ট নাই, মানুষ মারা যাইতেও পারে।